সবার প্রিয় হতে হলে প্রচুর পরিমাণে কাজ করতে হবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ স্নেহাস ডেইলি ব্লগ। তো যেটা বলছিলাম, সারাদিন পরিশ্রম করার পরেই তোমাকে মানুষ দাম দিবে, তোমার মূল্যটা কি সেটা বুঝবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার রুমটাকে সুন্দরভাবে ক্লিন করে নিলাম। এরপরে চলে যাব ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিতে। শীতের দিনে কাজ করতে একটু আলসামি লাগে, তবুও কি করার, কাজ তো আর ফেলে রাখা যায় না, তাই কাজটা করতেই হবে। সারাদিনে প্রচুর কাজ থাকে, সবগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তাই কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি সকালে নাস্তা করাটা পছন্দ করি না, তাই আমি সরাসরি ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে কিছু বাসি থালাবাটি ছিল, সেগুলো আমি প্রথমে ক্লিন করে নেব, তারপরে রান্নাটা বসাবো। থালা বাসন পরিষ্কার করতে করতেই সিঙ্কটা ময়লা হয়ে গিয়েছিল, আমি সেটাও পরিষ্কার করে নেব। এরপরে আমি ডাল ধুয়ে ডালটা চড়িয়ে দিব। আজকে খুব সিম্পল ভাবেই রান্নাটা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমি কিছু ডাল সুন্দরভাবে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলেই আমি চুলায় বসিয়ে দিব। তোমরা কিভাবে ডাল রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু আমার মতো করে ডাল রান্না করতে পছন্দ করি এবং সেটা অনেক মজাও হয়, সবাই খুব পছন্দও করে। আমি খুব দ্রুত কাজগুলো করে নিচ্ছি, কারণ আমার বেবি আছে, তাকে আবার গোসল করাতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একে একে সব মশলা দিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে ডাল। এরপরে ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি কিছু রসুন ছুলে নিচ্ছি। গরম মশলা দিয়ে তেলে হালকা বাদামি রং করে ভেজে ডালের ভিতর দিয়ে দিব। তোমরা এটাকে কি বলো জানি না, আমরা এটাকে সোমবার বলে থাকি। সোমবার দেওয়ার জন্য আমরা একটা আলাদা পেঁয়াজ ও কেটে রাখা রসুন বাদামি রং করে ভেজে ডালের ভিতর দিয়ে দিব। ডালটা সোমবার হওয়ার পরে আমি চলে যাব মাছ ভুনা করতে। মাছটা আমি সুন্দরভাবে ধুয়ে নিব। আমি বেশ অনেকবার করে মাছটা ধুয়ে নিই, এটা আমার শাশুড়ির থেকে শেখা। একবার লবণ এবং এরপর গরম পানি দিয়ে সুন্দরভাবে মাছটাকে ধুয়ে নিব। মাছটা ধোয়া হয়ে গেলেই আমি সব ধরনের মশলা দিয়ে মাছটাকে আধা ঘন্টার মতো প্রায় মাখিয়ে রাখব। মাছটা মাখানো হয়ে গেলে কিছু পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে মাছটাকে ভুনা করে নেব। পুরো রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, তোমাদের যদি দরকার পড়ে আমাকে বলো, আমি রেসিপির ভিডিও আপলোড করে দিব। মাছটা রান্না হয়ে গেলেই আমি থালা বাসন ধুয়ে সুন্দর করে রান্নাঘরটা ক্লিন করে নেব। যাই হোক বন্ধুরা, আজকের মতো তোমাদের কার কার আমার ভিডিও ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ভিডিও আরও চাইলে অবশ্যই আমাকে বলো, আমি আবার আপলোড করব। আর তোমরা সবাই আমাকে বলবে তোমরা সারাটা দিন কিভাবে কাটাও, কেমন করে সংসার বাচ্চা সামলাও, আমাকে জানিও।